আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। একটা কথা মনে রাখবা, সৃষ্টিকর্তা কোনো দিন খেউরে ঠগাইন না। কোনো না কোনোভাবেই তারে আল্লাহ বিপদ থেকে মুক্তিদান করেন। আর খেউরে ছাড়া যে সেও উঠতে পারতো না বা সেওর হেল্প ছাড়া সে উন্নতি হইতে পারতো না, এটা মন থেকে মুছিলিবা। নিজের চেষ্টায়, নিজের বুদ্ধিতে, নিজের শক্তি ব্রেইন খাটাইয়া কাজ করবা, ইনশাআল্লাহ আল্লাহ সবরে উন্নত করিয়া দিবা। আর আজকে আমি একটা ব্লগ করলাম, এটা আমার অর্থর প্রিয় তরকারি। আর আমার খুবই জেন্টলম্যান কইলাম তো আগেও, থাইন বেশি মাছ টাছ ছোটো মাছ এটা বালা পাইন না। তাইনের খাওয়ার মাঝে ওই লগি চিকেন, বিফ আর ওই লগি বিগ ফিশ বলতে তাই ইলিশ, বড় চিংড়ি আর রুই মাছ বলা হয়। দ্বিতীয় কোনো জিনিস সবচেয়ে নাড়তানোর লাইফও নাই। আর সবুজ শাকসবজি একটু খাইবা, শাকটা কতটা খাই না, এমনি সবজি করিয়া দিলে ঠিক আছে। ওকে, আচ্ছা আজকে আমি তার লাগি রান্নাম মাংস দিয়া, মুরগির মাংস দিয়া আলুর তরকারি। সো দেখে বুঝতে পারা তরকারির টেস্ট কী লইব। আর আমার কমেন্টে জানাইবা খে আমার লগে আসন যুক্ত। আল্লাহ সবরে সাহায্য করকা, শিফা দান করকা। আর সব সময় চেষ্টা করবা তরকারি রান্নার সময় ব্যাকটেরিয়া যাতে না থাকে, ক্লিন হয় সব দিক দিয়ে, কারণ এগুলো শরীর স্বাস্থ্য দিয়ে ওটার লাগেই ভালো। এজ এ ডাক্তার হিসাবে আমি কইরাম সবসময় ক্লিন ওয়াটার ইউজ করবা। আর তরকারিটারে সিদ্ধ করবা বালা করে, সিদ্ধ হলে ব্যাকটেরিয়া থাকে না, শরীরের লাগি এগুলো সব থেকে ভালো। আর স্পেশালি যখন আমরা চিকেন রানবো, চিকেন রানলে ক্লিন করিয়া দেওয়া এবং আগে যদি কোনো বয়েল করিলেন তাইলে এটা আরও ভালো। আলুও সিদ্ধ করিলে বা আগে, তাইলে আর কোনো টেনশন নাই। আর বয়েল করলে কি তৈব, ধরেন কোনো ধরনের এটার মাঝে ফরমালিন দেওয়া থাকলো, কোনো মেডিসিন দেওয়া থাকলো মুরগোর মধ্যে, এটা আর থাকতো নাই। তো আমার এই বকবকানি শেষে শুনতে বলা ফাইন আমরা জানাইবা। আর দোয়া করবো আমার চ্যানেল লাগি, যেহেতু আমি মাত্র স্টার্ট করছি। আর যারা যারা আছেন আমার চ্যানেলের লগে যুক্ত, লাইক কমেন্ট করবা। আর আমি সিলেটি ভাষায় মাতমো, কারণ এটা আমার প্রাণের ভাষা, আমার মনের ভাষা, আমার হৃদয়ের ভাষা। আমার ভাষা দিয়ে আমি মাতলে আমি সবচেয়ে ক্লিন করিয়া মাততাম পারি। সব কিছুর লাগি ধন্যবাদ। বালা থাকবা। আসসালামু আলাইকুম।